নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি। আজকে একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব, মেডিকেল নিউট্রিশন থেরাপি। এই মেডিকেল নিউট্রিশন থেরাপি চিকিৎসা পদ্ধতি কি জিনিস, কখন এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়, কাদের উপর মেডিকেল নিউট্রিশন থেরাপি প্রয়োগ হয়, মেডিকেল নিউট্রিশন থেরাপির মাধ্যমে কিভাবে মানুষকে সুস্থ করা হয়, এই চিকিৎসা পদ্ধতির কি কি উপকারিতা রয়েছে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে তুলে ধরব। তাই শেষ পর্যন্ত যদি ভিডিওটি মন দিয়ে দেখেন, আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের জন্য একটি নতুন পথ আপনি পেয়ে যাবেন। মেডিকেল নিউট্রিশন থেরাপি, এটাকে অনেক সময় ডায়েট থেরাপি বলা হয়। পুষ্টিকর খাবারের মাধ্যমে, আপনার ফুড হ্যাবিট চেঞ্জের মাধ্যমে, বিহেভিয়ারাল চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনার শারীরিক সমস্যা সমাধান করা, বিভিন্ন রোগ প্রতিরোধ করা, বিভিন্ন রোগে আরোগ্য করার পদ্ধতি। আপনারা ফিজিওথেরাপি শুনেছেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন থেরাপির কথা শুনেছেন। কিন্তু 99% মানুষ জানে না মেডিকেল নিউট্রিশন থেরাপি, MNT এর আরেকটি নাম ডায়েট থেরাপি। আপনার ডায়েট চার্ট সংশোধন করে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান, যিনি নিউট্রিশন সম্বন্ধে জানেন, আপনাকে গাইড করতে থাকেন। আপনি হয়তো বিভিন্ন রোগে ভুগছেন, ঔষধ খাচ্ছেন, কিন্তু আপনার পথ্য কি হবে, কি কি খাবার খাবেন, সেই খাবার থেকে শরীর পুষ্টি পাচ্ছে কিনা, নিউট্রিশন পাচ্ছে কিনা, এটা একজন ডায়েটিশিয়ান লক্ষ্য করবেন। তাহলে কি হবে, আপনি যে ঔষধ খাচ্ছেন, ঔষধ খাওয়াটা কমে যাবে। ঔষধের সঙ্গে পুষ্টিকর খাবার যোগ করার ফলে হয়তো একদিন আপনার ঔষধ প্রয়োজন হবে না, ঔষধ মুক্ত জীবন পাবেন। তাই আপনার খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট, লাইফস্টাইল, বিহেভিয়ারাল চেঞ্জ, পুষ্টিকর খাবারের মাধ্যমে আপনি রোগমুক্ত হতে পারেন। শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বর্তমানে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেক মানুষ সুস্থ হচ্ছেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন, প্রেগন্যান্সি মায়েদের ক্ষেত্রে আয়রন, ফলিক অ্যাসিড, বিভিন্ন নিউট্রিশন দেওয়া হয়, বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া হয়। আপনার কোথাও ফ্র্যাকচার হয়েছে, হাড়টা ভেঙে গেছে, তাই হাড়ের খাওয়ার ক্যালসিয়াম আপনাকে দেওয়া হয়। আপনি বাড়ির খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছেন না। গর্ভবতী মহিলারা বাড়ির খাবার থেকে ফলিক অ্যাসিড, ভিটামিন B9, ফোলেট, আয়রন পরিমাণ মতো পাচ্ছে না, বাচ্চার গ্রোথের জন্য যেটা খুবই দরকার। মা এবং শিশুর ভালো থাকার জন্য বাড়ির খাবারে যে পুষ্টির ঘাটতি রয়েছে, ভিটামিন B9, ফোলেট, আয়রন, এগুলো সাপ্লিমেন্ট আকারে বাড়ির খাবারের সঙ্গে বিভিন্ন নিউট্রিশন, বিভিন্ন পুষ্টিকর খাবার, বিভিন্ন সাপ্লিমেন্ট যোগ করা হচ্ছে। ঠিক সেইভাবে আপনার ফ্র্যাকচার কেসে, যেখানে হাড় ভেঙে যাচ্ছে, বাড়ির খাবার থেকে ক্যালসিয়াম পাচ্ছেন না বলে আলাদা করে ফুড সাপ্লিমেন্ট, নিউট্রিশন যোগ করে আপনার রোগটিকে আরোগ্য করা হচ্ছে। এখানে ক্যালসিয়াম কিন্তু ঔষধের কাজ করছে। এই যে চিকিৎসা পদ্ধতি, এগুলোকে বলা হয় নিউট্রিশনাল থেরাপি। নিউট্রিশনের মাধ্যমে, পুষ্টির মাধ্যমে, বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে আপনাকে আরোগ্য করা হচ্ছে। অনেকেই হয়তো এটা জানেন না, তাই একটু ব্যাখ্যা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই নিউট্রিশন থেরাপির মাধ্যমে একজন এক্সপার্ট, নিউট্রিশন সম্বন্ধে যিনি জানেন, ডায়েটিশিয়ান, কি কি ভাবে আপনাকে চিকিৎসা করে থাকেন। কখনো ওরালি আপনি কোনো সাপ্লিমেন্ট খাচ্ছেন, মুখ দিয়ে খাচ্ছেন, কিংবা হয়তো আপনার ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন প্রবলেম আছে, আপনার হয়তো ইন্টেস্টাইনটাকে কেটে কিছুটা পোর্শন বাদ দিতে হয়েছে, কিংবা আপনার আলসারেটিভ কোলাইটিস জাতীয় বিভিন্ন ডিজিজ রয়েছে। তাই টিউব ফিডিং, একটা নলের মাধ্যমে আপনার স্টোমাকে নিউট্রিশন খাওয়ানো হচ্ছে। হয়তো আপনি খেতে পাচ্ছেন না, কিংবা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কেসে প্রচুর ফ্লুইড আপনার শরীর থেকে বেরিয়ে গেছে, তাই ফ্লুইড এবং নিউট্রিশন টিউবের মাধ্যমে আপনাকে দেওয়া হচ্ছে। আবার অনেক মুমূর্ষু রোগীর ক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ইন্ট্রাভেনাসলি আপনাকে নিউট্রিশন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। এইভাবে ওরালি কিংবা টিউবের মাধ্যমে কিংবা ইন্ট্রাভেনাস, এই সমস্ত উপায়ে আপনার শরীরে নিউট্রিশন, বিভিন্ন সাপ্লিমেন্ট ফুড আপনাকে দেওয়া হচ্ছে সুস্থ করার জন্য। বন্ধুরা, এখন আমাদের জানতে হবে এই চিকিৎসা পদ্ধতি কাদের ক্ষেত্রে অবলম্বন করা হয়, কোন কোন ডিজিজের ক্ষেত্রে এইভাবে আমরা মানুষকে সুস্থ করার চেষ্টা করি, রোগ মুক্ত করার চেষ্টা করি, আরোগ্য করার চেষ্টা করি, মেডিসিন ফ্রি করার চেষ্টা করি। প্রথম হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, সুগার রোগীদের ক্ষেত্রে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খেতে হয়। বাড়ির খাবারে আমরা বেশিরভাগ যেটা খাই, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তাই ডায়েট চার্ট খুব সুন্দরভাবে সাজাতে হয় এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্সের বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট যোগ করে মানুষকে সুস্থ করা যায়। মেডিকেল নিউট্রিশন থেরাপি, MNT, যেটাকে আমরা ডায়েট থেরাপি বলি,
এর মাধ্যমে আর যেসব মানুষদের সুস্থ করা হয়, 2 নম্বরে বলা হয়েছে ওয়েট লস। যারা ওজন কমাবেন তাদের খাওয়ার কমাতে হয়, ডেলি 500-600 ক্যালোরি কমাতে হয়। এই যে পোর্শন অব দি ফুড কমানো হচ্ছে, তাতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। তাই খাওয়ার কমানোর সঙ্গে সঙ্গে ব্যালেন্স নিউট্রিশন, পুষ্টিকর খাবার, মিল রিপ্লেসমেন্ট খাবার হিসাবে বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া হয়, যাতে পোর্শন অব দি ফুড কমে যাচ্ছে, খাওয়ার পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু পুষ্টি যেন ঠিক থাকে। ওয়েট লসের ক্ষেত্রে পর্যাপ্ত প্রোটিন দরকার হয়, বাড়ির খাওয়ার থেকে আমরা সেটা পাই না। তাই পার্সোনালাইজ প্রোগ্রাম, কার জন্য কতটা প্রোটিন দরকার, বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে প্রোটিনের যোগান দেওয়া হয়। ওভারওয়েট ওবেসিটি পেশেন্টদের ক্ষেত্রে ফাইবার দরকার হয়, খাই খাই ভাব থাকে। এই হাঙ্গার কন্ট্রোল করার জন্য, খাই খাই ভাবটাকে রোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে ফাইবার দরকার হয়, তাই বিভিন্ন সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। ঠিক সেই রকম 3 নম্বরে বলা হয়েছে হার্ট ফেলিওর, হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়। 4 নম্বরে বলেছে ক্যান্সার পেশেন্ট, যেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশনের দরকার হয়, বিভিন্ন ক্যান্সার সেলকে ভালো করার জন্য এই নিউট্রিশনাল থেরাপির সাহায্য নেওয়া হয়। 5 নম্বরে বলা হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেম যাদের রয়েছে, ক্রোনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ, আইবিএস ইন্টেস্টিনাল বাউল সিন্ড্রোম, আইবিডি ইন্টেস্টিনাল বাউল ডিজিজ, বিভিন্ন ধরনের যে পেটের গোলমাল আমরা যেটা বলি, আপনার ফুড অ্যালার্জি রয়েছে, বিভিন্ন খাবার স্যুট করছে না, যা কিছু খাচ্ছেন অ্যাসিডোমল গ্যাস হচ্ছে, কিংবা আপনার ইন্টেস্টাইনের কিছুটা পোর্শন কোনো কারণে সার্জারি করতে হয়েছে, বিভিন্ন খাবার, বাড়ির খাবার খেয়ে আপনি হজম করতে পারছেন না, এইসব ক্ষেত্রে নিউট্রিশনাল থেরাপির মাধ্যমে আলাদা বিভিন্ন পুষ্টিকর খাবার, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেন ডায়েটিশিয়ান। 6 নম্বরে বলা হয়েছে কিডনি ডিজিজ। আপনি যে খাবার খাচ্ছেন আপনার কিডনি ফিল্টার করতে পারছেন না, কিডনি যখন আপনার ব্লাড ফিল্টার করতে পারছেন না, ক্যালসিয়াম ফসফরাস লেভেল বেড়ে যাচ্ছে কিংবা আয়রন লেভেল কমে যাচ্ছে। ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এগুলো হচ্ছে মিনারেল, এগুলো নিউট্রিশন। তাই কিডনি ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়। 7 নম্বরে বলা হয়েছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রেও যাদের হয়তো ডায়ালিসিস চলছে, বিভিন্ন নিউট্রিশনাল থেরাপির মাধ্যমে আরোগ্য করার চেষ্টা করা হয়। 8 নম্বরে বলা হয়েছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিস্ট্রেস, যারা অনেকদিন শ্বাসকষ্টে ভুগছেন কিংবা অ্যাজমাতে ভুগছেন, ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছেন, নিউট্রিশন থেরাপির মাধ্যমে খুব ভালো থাকবেন। 9 নম্বরে বলে যে হাই ব্লাড প্রেশার, যাদের প্রেশার লেভেল বেড়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হচ্ছে, এই নিউট্রিশনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে পারবেন নিউট্রিশন থেরাপির মাধ্যমে। 10 নম্বরে বলা হয়েছে হাই কোলেস্টেরল যাদের রয়েছে, আপনারা এই থেরাপির মাধ্যমে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ডিসলিপিডিমিয়া, আপনার লিপিড প্রোফাইল টেস্ট করলে এলডিএল, এইচডিএল, ভিএলডিএল বিভিন্ন ধরনের খারাপ ফ্যাট ইমব্যালেন্স হচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, আপনি নিউট্রিশনাল থেরাপির মাধ্যমে কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে ম্যাল নিউট্রিশন, যারা অপুষ্টিতে ভুগছেন, শরীরে পুষ্টির অভাব, আন্ডারওয়েট, শীর্ণ জীর্ণ চেহারা, প্রোটিনের অভাব রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম রয়েছে, আপনারা এই নিউট্রিশনাল থেরাপির মাধ্যমে শরীরে পুষ্টি যোগান দিয়ে ডেভেলপ বডি, সুন্দর চেহারা, সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন লাভ করতে পারবেন। 12 নম্বরে বলা হয়েছে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন জয়েন্ট প্রবলেমে যারা ভুগছেন, আপনারাও বিভিন্ন নিউট্রিশনের সহযোগিতা নিয়ে নিজেদের সুস্থ রাখতে পারবেন। 13 নম্বরে বলা হয়েছে স্টেরিলিটি, ইনফার্টিলিটি, গাইনো প্রবলেম, সেক্সুয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। 14 নম্বরে বলা হয়েছে আই হেলথ, চোখের জন্য আপনি বিভিন্ন পুষ্টিকর খাবারের মাধ্যমে অনেক ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন। 15 নম্বরে বলা হয়েছে চাইল্ড হেলথ, আপনার ছোট্ট শিশুটি যিনি হয় স্থূলকায় চেহারার হয়ে গেছে অথবা ম্যারাসমাস, ম্যালনিউট্রিশন, আপনি নিউট্রিশনাল থেরাপির মাধ্যমে সুস্থ করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করছি নিউট্রিশন থেরাপির মাধ্যমে, এখানে ঠিক কি করা হয়, একজন ডায়েটিশিয়ান যিনি নিউট্রিশন সম্বন্ধে জানেন, উনি আপনার অসুবিধাগুলো প্রথমে শুনবেন, অ্যাসেসমেন্ট, আপনি ঠিক কি কষ্টে ভুগছেন, আপনার শরীরে কি কি পুষ্টির অভাব হচ্ছে, কি কি ভিটামিন, মিনারেল, খনিজ পদার্থের অভাবে আপনি কষ্ট পাচ্ছেন, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন, ডায়াগনোসিস। তারপর আপনাকে একটা সুন্দর ডায়েট চার্ট করে দেবেন, জল কতটা খাবেন, বাড়ির খাবার কি কি খাবেন, বাড়িতে কি কি হেলদি নিউট্রিশন পুষ্টিকর খাবার খাবেন, কতটা ঘুমাবেন, বিহেভিয়ারাল চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ। এই ডায়েট চার্ট করার সঙ্গে সঙ্গে আপনার পুষ্টির ঘাটতি অনুযায়ী কিছু পরিপূরক খাবার আপনাকে দেবেন, কিছু ফুড সাপ্লিমেন্ট আপনাকে দেবেন। ফুড সাপ্লিমেন্ট দেওয়ার পরেই ক্ষান্ত হবেন না, আপনি এই পদ্ধতিতে কি উপকার পাচ্ছেন, কতটা সুস্থতা বোধ করছেন, সেটা মনিটরিং করবেন, ফলো আপ করবেন, এবং আবার আপনার অবস্থা অনুযায়ী কি কি সাপ্লিমেন্ট প্রয়োজন সেইভাবে আপনাকে গাইড করবেন,
এবং আপনি যখন কিছুদিন একজন এক্সপার্টের গাইডে এই পদ্ধতিতে নিজেকে সুস্থ করার চেষ্টা করবেন, অল্প কয়েকদিনের মধ্যে সুন্দর হেলথ রেজাল্ট বুঝতে পারবেন। এখন আমাদের প্রশ্ন জাগবে যে কেন আমরা নিউট্রিশনাল থেরাপি, ডায়েট থেরাপি গ্রহণ করব। আপনি বাড়ির খাবার খাচ্ছেন, ঔষধ খাচ্ছেন, যতটা সুস্থ থাকবেন তার সঙ্গে বিভিন্ন নিউট্রিশন ফুড সাপ্লিমেন্ট যোগ করলে মেডিকেল নিউট্রিশন থেরাপির মাধ্যমে, ডায়েট থেরাপির মাধ্যমে নিজেকে আরো বেশি সুস্থ রাখতে পারবেন, আরো বেশি এনার্জেটিক রাখতে পারবেন। আপনি ডেলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তাতে আপনার পারফরমেন্স আরো বেটার হবে, সমস্ত কাজে আপনি শক্তি পাবেন, পারফেক্ট হবে, ডিসিশন ঠিক মতো নিতে পারবেন, জাজমেন্ট ঠিক মতো করতে পারবেন, আপনার দৈনন্দিন কাজ খুব ভালো হবে। 2 নম্বরে বলা হয়েছে মেক হেলদিয়ার চয়েস। আপনি সারাদিন যে খাবারগুলো খেতেন সেখানে বিভিন্ন আপনার পছন্দের পুষ্টিকর খাবার আপনি খেতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে রিড ফুড লেবেল। আপনি যখন একজন এক্সপার্টের গাইডে হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতন হয়ে যাবেন, তখন কোনো কিছু খাওয়ার আগে আপনি লেবেলটা পড়ে দেখবেন এক্সপায়ারি ডেট হয়ে গেছে কিনা, কোনো কিছু যখন কিনে খাচ্ছেন তার লেবেলে যে পুষ্টিগুণ লেখা আছে সেগুলো আছে কিনা। 4 নম্বরে বলা হয়েছে রিডিউস ফ্রাইড ফুড, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের চিপস, আনহেলদি, 0 ক্যালোরি, যেখানে পুষ্টি নেই, এই ধরনের খাবারগুলো আপনার কমে যাবে। 5 নম্বরে বলা হয়েছে আনহেলদি ড্রিঙ্ক আপনি অ্যাভয়েড করতে পারবেন, সুগারি ড্রিঙ্ক, সোডা ড্রিঙ্ক, এইগুলো এড়িয়ে গিয়ে পরিমাণ মতো জল খাবেন। কতটা জল প্রয়োজন আমরা জানি না, তাই আমরা মেডিকেল নিউট্রিশন থেরাপির মাধ্যমে যেমন বিভিন্ন বাড়ির পুষ্টিকর খাবারের তালিকা জেনে নেব, সঙ্গে কিছু সাপ্লিমেন্ট যোগ করব, ঠিক সেইভাবে আমাদের পরিমাণ মতো জল খেতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে, ডেলি এক্সারসাইজ করতে হবে, লাইফস্টাইল ফুড হ্যাবিট রেকটিফিকেশন করতে হবে। এবং যখন এগুলো আপনি করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কত বেটার থাকছেন, বিভিন্ন রোগকে প্রিভেন্ট করতে পারছেন, বিভিন্ন রোগ কিওর করতে পারছেন, আরোগ্য করতে পারছেন। আগে বাড়ির খাবার আর মেডিসিন খেতেন, এখন বিভিন্ন পুষ্টিকর খাবার যোগ করার ফলে আপনার মেডিসিন কমে যাচ্ছে, মেডিসিনাল কস্ট কমে যাচ্ছে, হয়তো আপনি মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি লাইফ লিড করতে পারবেন।